পাখির জন্য এই যে 4টা প্যান্ট কিনেছি, বাবার জন্য এই যে 2টো প্যান্ট। প্যান্টগুলো ভালো, এই একটা ডিজাইন নিয়েছে, একটা ডিজাইন। দুটো নিয়েছো? ও হেভি লাগে, তাতে একটু লবণ দিচ্ছি তো আরও ভালো লাগে। কালারটা হেভি সুন্দর তাই না? হ্যাঁ দারুণ। নমস্কার, নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সম্পূর্ণ নতুন একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে সকাল থেকে মানে ভোরবেলা থেকে কিন্তু বাড়ি সবাই মিলে কাজবাজ চলছে। কাজবাজ বলতে আমাদের এই যে কচু বাগানটা তৈরি করা হচ্ছে, তার সাথে সাথে কিন্তু ঝিঙে, ভেন্ডি আর যে সবজি লাগানোর দরকার সেসব সবজি বাগান কিন্তু তৈরি করা হচ্ছে। তো যাই হোক, এই বাগান বাড়ি তৈরি করে ভাত টাত খেয়ে কিন্তু আমরা একটা জায়গায় যাবো। তো কোন জায়গায় যাবো সেটা তোমাদের পরে বলছি। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, আমাদের কিন্তু সেই যে রাজহাঁস বসিয়েছিলাম না বড় বড় সাইজের ডিম দিয়ে, সেই রাজহাঁসের ডিমের কিন্তু বাচ্চা উঠেছে। তো দেখি চলো কতটা কি বাচ্চা উঠেছে। কতটা বলতে 4টে বাচ্চা উঠেছে, 3টে বাচ্চা একই রকম, আরেকটা বাচ্চা কিন্তু অন্যরকম। তো চলো সেখানে গিয়ে দেখাচ্ছে আসে। এই যে মানে 5টা ডিম পেড়েছিল, তো 5টাই ডিমেই বসিয়ে দিয়েছিলাম। আর একটা ডিমের বাচ্চাটা উঠতে পারিনি, মানে উঠেছিল তো ওই হাসে না চেপে মারে দিয়েছে। আর এই 4টে বাচ্চা আছে, আর 4টে বাচ্চা আছে। তো 4টে বাচ্চা কিন্তু 2 রকম হয়েছে। যেমন এই যে 3টে বাচ্চা একই রকম, আর এই বাচ্চাগুলো একদম সাদা হবে। এর কোনো কালচে কালচে কালার না, পুরোটাই সাদা। আর এর একটু এই যে কালার এই বড়গুলোর সেরকমই হবে এই 3টে। কত বড় বড় বাচ্চা, এই বাচ্চাটা একটু ছোট আছে। আর আজকের ভোরবেলার থেকে এত পরিমাণে মেঘ ছিল, এমনকি হালকা হালকা বৃষ্টি ফুটিয়েছিল কিন্তু। সে কারণে ভোরবেলা উঠে সমস্ত বাগান বাড়ির কাজ করে নিয়েছি। আর ওই দিকটা তো কচু লাগানো হবে, আগের থেকে কুপানো ছিল। আর এইগুলো ওই তোমার কুঁশি বলো, ঝিঙে বলো, ভেন্ডি, এই দানাগুলো দেওয়া হচ্ছে, দিয়েছে মানে। আর এইগুলো দেওয়া হয়ে গেলে সাথে সাথে কচুটা ধুয়ে নেবো। কত কাটা হয়ে সেগুলো তো তোমার খোটা পুঁতে দিতে হবে না, তারপরে ঘিরে না দিলে তুই সঙ্গে সঙ্গে হাঁস আছে, ওই যে নাড়া চাপা দেওয়া হবে, নাড়া সব উঠিয়ে দেয়, হাঁস মুরগি সব। তো খোঁটাগুলো ওই ভরতে ভরতে দিয়ে দিতে হবে। আর এই পুঁতটা তুলে দেবো, তুলে দেওয়া নাহলে ওখানটায় একটা ঘাটি আমার ওই দানা দিতে হবে। সেই জন্যই তো বলতাম, ওই দিকটা যদি দানা দেওয়া হয় তাহলে কচু জায়গা তোমার মুড়ে যাবে, আর কচু আর বেশি লাগানো যাবে না। আর এই জায়গাটা পরিষ্কার করে ওই জায়গা ওখান থেকে এতটা পর্যন্ত অন্য কিছু দিলি তাহলে ওই জায়গাটা তোমার আর নষ্ট হবে না, কচু দেওয়া যাবে। আর এই গাছটা কি থাকবে? কোনটা? এইটা ধনে গাছ, পাতা গাছগুলো? হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ ওগুলো থাক, এগুলো মারা যাবে না, ওগুলো থাক। ওই নিচের গাছগুলো তুলে দিই। আরে 2-1টা মোটা ডাল রেখে দাও বুঝলে, যেমন এই হ্যাঁ ওই জায়গায় এত মোটা ডাল দিই। না না, এই ধনে পাতা গাছ আছে না, ওর সামনে যে ডালটা ওইটা রেখে দাও। শাক তুলে নিয়েছি, এবার এই গর্তে গর্তে ফোঁটা দিয়ে পুঁতে দিতে হবে শক্ত করে। এটা কি এই মাথায় দেবো? হ্যাঁ, এই মাথায় দাও। মাটি কত মাটি দাও, মাটি দাও। এই দিচ্ছেন না। হাঁস খাটা। কি রান্না হয়? কি রান্না হবে? আজকে কিন্তু সব নিরামিষ আমাদের, বুঝলে? না, মাটি দাও, মাটি দাও। বাবা ঘুমিতে উঠে তো পাখি তো সব কাজ করে ফেললো। হাত সরা, হাত সরা এবার। তুমি দূরে সরে যাবে এবার। আর দুটো কোণে লম্বা দিলেই ঠিক হবে, ওখানে না লম্বা দিলেও হবে। ওই যে পেয়ারা গাছের ইয়ে আছে, গাছ আছে, এই কোনাটা একটা লম্বা দিতে হবে।
কচু রুতে রুতে কিন্তু ওইখান থেকে এই পর্যন্ত এসেছি। এই সাইডে 2 লাইন বাকি আছে আর ওই সাইডে 2 লাইন বাকি আছে। আর যে পর্যন্ত ছাই দেওয়া আছে না ফাঁকা, ওই পর্যন্ত কিন্তু রুয়ে নিয়েছি। এই দুটো বাকি আছে, এই দুটো রুয়ের সাথে সাথে ছাইগুলো ঢেকে দিয়ে মাটি চাপা দিয়ে তারপরে কিন্তু ওই যে খড় আছে, খড় কিন্তু এখানে চাপা দেওয়া হবে। এমন করছিল ভোরবেলা, মনে হয় কি বিশাল জোরে ঝড় বৃষ্টি হবে। আর সেই জোরে আমরাও সকাল সকাল উঠে পুরো তাড়াতাড়ি রেডি করে দিয়েছি। আর দেখো সেই পুরো কেমন রোদ ছেড়েছে, আবার সে বিশাল আমার রোদ গরম ছেড়েছে। কচু একটু মাটির তলায় দিলে ভালো হয়। সব গাছগুলো তো কলা বেরিয়ে গেছে। হ্যাঁ, কলা বেরিয়ে গেছে। সব জায়গায় তো কচু রোয়া হয়ে গিয়েছে, তো বাবা এদিকে ঢেকে যাচ্ছে আর আমি একটা কি দুটো লাইন ঢাকবো, তারপরে তোমার সবাই ঢেকে দেবে। তো বন্ধুরা, বাড়ির সমস্ত কাজকর্ম করে খেয়ে দিয়ে এখন কিন্তু সেই বেরিয়ে পড়েছি 2 নম্বরে বাজারে যাব। আর বাজারে গিয়ে কী কী কিনবো অবশ্যই তোমাদের দেখাবো। আজকে একটু কিছু কেনাকাটি আছে আর সমস্ত বাজারটায় ঘুরে ঘুরে দেখাবো। তো চলো, অনেকটা দেরি হয়ে গিয়েছে, রোদও তো খুব ছেড়েছে। তো এখন আমরা কিন্তু 4 জন যাবো, পাখি যাবো, বাবা যাবে, আমি যাবো আর পাখির বাবা যাবে। তো চলো, আর দেরি করবো না। আচ্ছা, আমরা 3 জন তো 4 জন, সে কারণে আমি তো যাওয়াতে পারিনি। যাওয়ার সময় তোমাদের যাবো আর আমি বাজারে চলে এসেছি। আর চলো দেখি বাজারে দিকে যাওয়া কেনাকাটা করা যায়। এই পাশটা কোদাল, এই পাশটা আছে। তো প্রথমে কিন্তু আমরা একটা কোদাল কিনে নেব। কোদাল কিনতে এসেছিলাম, তো সেই কোদালটাই কিনবো। কোদালের দোকানটা কোন ছিল? না না, এই সোজা এই নিচে এই পাশে আছে। ওই তো। কি ভালো কোদাল আছে বললো নাকি? প্রথমে তো এখানে ঢুকে 3-4টা দোকান দেখলাম, তো আমরা যে কোদালটা নেবো সেই কোদাল কিন্তু নেই। অন্যরকম কোদাল আছে, সে কারণে নেইনি। পাশে ওই সাইড থেকে আরেকটা কোদালের দোকান আছে, ওইখানে যাবো, দেখি ওখানে একটু যদি পছন্দ হয় আর ঠিকঠাক যদি আমরা যে কোদাল পেয়েছিলাম সেই কোদালটা হয় তো অবশ্যই নিয়ে নেবো। আর এইখানে দেখো বাঁশের কত রকমের ঝুড়ি আছে, প্রচুর রকমের ঝুড়ি। এইগুলো মাঝারি সাইজ, ওইগুলো বড় সাইজের। আর এইগুলো কিন্তু চিঙারি ঝুড়ি, ফুলও আছে, সব রকমের ঝুড়ি আছে এইখানে। এইগুলো কত করে? এইগুলো তোমার এই চিঙারি ঝুড়ি 80 টাকা। শুধু 80? তো এইগুলো কিন্তু শুধু 80 টাকা করে পিস। 70 টাকা 80 টাকা পিস। আর সামনে আছে মানে হাঁস মুরগির বাজার। প্রত্যেক মঙ্গলবারই কিন্তু এখানে বাজার হয়। এখন রোদ উঠে গেছে বলে একটু মুরগি হাঁস মুরগি কমে গেছে। আর সকাল টাইমটা হাঁস মুরগি বেশি ওঠে। আর ওই সামনের দিকে কিছু আছে। আর আমরা যে দোকানটা খোঁজ করছিলাম সেই দোকানটা কিন্তু এইখানে। আর এই জায়গায় কিন্তু দেখলাম এসে অনেকটাই কোদাল আছে, অনেক ধরনের কোদাল আছে, প্রচুর কোদাল, দা বটি কোদাল প্রচুর রকমের আছে। বহুদিন যাবে ক্ষয় হয় আস্তে আস্তে। আর যেটা সেদ্ধ হলে এই মশলা অনেক দাম কম, 2 নম্বরই হয়। যেটা ভালো হবে সেটা নেবো। ওইটা নেবো। তারপরে
বলো আমাদের তো এইখানে দেখো কোদালের লাইন আছে, প্রচুর কোদাল, প্রচুর কোদাল। আর আমরা এই পাশের এই কোদালগুলো খোঁজ করছিলাম, তো সামনের দোকানটা কিন্তু পাইনি, ওই জন্য এদিকে চলে আসলাম। 70 গ্রাম কালো তার আর বাবা এদিকে দেখছে, দেখি কোন কোদালটা নেয় এখন। এর থেকে একটু সাইজ বড় হবে না? এখনো বলছে বড়টা বিক্রি হচ্ছে দেখতে বড়টাই নেই। আছে এই যে কোদালের টাকা নয় 4 ইঞ্চি আর 5 ইঞ্চি এইটা এই মাল না সেটা বড় দরকারে লোক ভালো মাল খেলে 57 টাকা দাম। 857, মানে 2 কেজি কত 2 কেজি কত, গ্রাম? 250 গ্রাম। কোদালটা ভালো পেয়েছি, সমস্যা নিয়েছি, আর ওই থেকে একটা দোকান থেকে কিছু পাইনি। এখন কোদালটা কোদালটা কেনা হয়ে গেল। এবার কিন্তু পাখির জন্য ছোট ছোট সাইজের প্যান কিনি। দাম কত পাখির জন্য এই যে 4টা প্যান কিনেছি, বাবার জন্য এই যে 2 প্যান। প্যানগুলো ভালো, দামি আছে। দামি বলতে প্যানের কাপড়টাও ভালো, প্যানটাও ভালো। তাহলে টোটাল কত হচ্ছে আমাদের? আমরা কিন্তু পাখির জন্য একটা দোকান থেকে প্যান কিনলাম, আর একটা দোকানে চলে আসলাম। এখন পাখির জন্য কিছু জামা কিনবো। 100 টাকা করে পিস নাও। 100 টাকা করে পিস কত করে বলছে? 100 টাকা করে, 120 টাকা করে বলেছে, আমি 100 টাকা করে বলছি। তো গরমের সময় তো সেই জন্য পাখির জন্য একটা হালকা দেখে জামা নিচ্ছে সুতির। আরে কোন দুটো নিলে, কোনগুলো নিলে দেখাও দেখি। একটা ডিজাইন নিয়েছে, একটা ডিজাইন। দুটো নিয়েছো? ও খাবার খাবে পাখি, সে বাজারে ঢুকেছে আর সেখান থেকে শুরু করে শুধু খাবার খাবো, খাবার খাবো। এবার সব কিছু কেনাকাটা হয়ে গেছে, কিন্তু ওর খাবারের দোকানে যায়। পাখি খাবার খাবা তুমি? আর গরমে কিন্তু পাখি মুখ টুক ঘেমে গেছে পুরো। চারিদিকে ঘুরে ঘুরে অনেক কিছু কেনাকাটি করলাম, লাস্টে এতটাই গরম লেগেছে, কষ্ট হচ্ছে, তো আগে রাস্তায় যাচ্ছি তার জন্য। আর আমরা কিন্তু আমাদের যে 2 নম্বর বাজারে কিন্তু সবজি মার্কেটে চলে আসলাম। আমার 4 কিলো শাক, 20 টাকা করে খাইবে না। ধরো আসো এই যে না এই প্যানগুলো ভালো লাগবে রে আস্তে চাপ।
এই করে দেখি নু, তোমার ভালো লেগেছে? খুব ভালো। কই তুমি তখন শেষ করতে পারোনি, অল্পও খাওনি তো, তাড়াতাড়ি খাও। আর এইখানে দেখো কত রকমের সবজি উঠেছে, প্রচুর সবজি উঠেছে। মানে 40 টাকা কেজি, তাই তো? কালকে আমাদের এখানে বাজারে গেছে না, শুক্রবার আমাদের বাড়ি টিবলিখেরি বাজারে। সব সবজি আছে বাড়ি, পটলটাই ছিল। আর এখন অনেকটাই দুপুর হয়ে গেছে, সেই জন্য কিন্তু বাজারটায় লোক কম আছে। আর বিকাল হতে না হতে কিন্তু প্রচুর লোক চলে আসবে বাজারে, পুরো বাজারটা ভর্তি হয়ে যাবে। আর এখন প্রচণ্ড গরম আর রৌদ্র, তো সেই জন্য লোক কম একদম। ওই হালকা সামান্য। তো পাখি কিন্তু ওই ড্রাগন ফল নেওয়ার জন্য প্রচুর ঝামেলা করছিল, সেই জন্য একটা ড্রাগন ফল কিনলো। ওইটা তোমার ওই ব্যাগে নিয়ে নাও, বুঝলে? এটা যাওয়ার সময় দিতে হলো, সারা বাজারটা করে বললাম, মনে করলাম যে ওর মনে থাকবে না। যেই মানে ওই সাইডে যাই, পাখির কিন্তু সব মনে থাকে। আমার দেবো না কেন? আমরা কিনে দিয়েছি, আমাদের দেবে না? বাড়ি এসে আর মনে হয় 1 মিনিট বসতেই যাচ্ছে না, শুধু মানে ড্রাগন ফলটা খাওয়ার জন্য এত বড় না ঝামেলা শুরু করে দিয়েছে। কি বল, সাথে সাথেই কেটে দিতে হলো। মা তো বলি করে নিজে নিজেই ঘরে ছাড়তে গিয়ে ফুটে ফুটে বেরিয়ে মা তো বড় চলে আসছে। কালারটা হেভি ছিল তো না? হ্যাঁ, দারুণ। এই ফলগুলো কত করে? 30 টাকা শ। 30 টাকা শ? 250 গ্রাম হয়েছে, তাই না? 250। তেমন ভালো টেস্ট না, কিন্তু এর মানে ভীষণ উপকার এই ফলে। এই তোমার খাওয়া দরকার ভালো এই ফলটা অন্যান্য ফলের তুলনায় ভালো, কিন্তু টেস্ট না, কিন্তু এই ফলটা তোমার উপকারী বেশি। ঠান্ডার মধ্যে রেখে কাটি বললে না শোনা বাবা, ঠান্ডায় রেখে আর রাখতে যাচ্ছে না, আর ঠান্ডায় রাখবে।